এই দেখো জানলার অবস্থা। এবার এটাকে আমি কিভাবে অতি সহজে চকচক করব সেটাই দেখার। কি ধুলো, ঝুল ধুলো, পাখির পটি ভর্তি। পুরো এদিকটাও আছে, এইটা পরে করবো, আগে এদিক থেকে শুরু করি। এক বালতি জল নিয়ে নিয়েছি। একটু ন্যাকড়া অবশ্যই লাগবে, তার সঙ্গে লাগবে এই ব্রাশ একটা, এরকম কাঠি লাঠি যাই বলো, এরকম হলেই হলো, শক্তপোক্ত। আমি এটা তুলির নিয়েছি, তুলিটা অকেজো হয়ে যাওয়ার পর এই যে ধুলো উঠছে। এত ধুলো উঠছে তো, একটু জল দিয়ে করলেই ভালো হবে। আচ্ছা, এগুলো মুছে নিই। আচ্ছা, সহজে বললেও সত্যি কি কোনো কাজ সহজে হয়? প্রতিটা কাজই কিন্তু করতে কষ্ট হয়। কষ্ট না করলে কোনো কাজই সুসম্পন্ন হয় না, আমার মনে হয়। এটা কার কি মত তোমরা একটু জানিও। কারণ সাধারণ কাজও কষ্ট না করে কিন্তু হয় না, তাই না বলো? আর তারপরে তো এইসব কাজগুলো করতে দেখবে অনেকটা সময় লাগে, অনেকটা কষ্ট লাগে, আর সময়টাও প্রচুর পরিমাণে দিতে হয় এগুলোর পেছনে। এইদিকে দেখো আরও নোংরা, পুরো একদম ভর্তি, মনে হচ্ছে কয়েক বছর মনে হয় বন্ধ ছিল, আদৌ কিন্তু তা নয়। এত নোংরা পড়ে আমাদের এখানে, পরিষ্কার করতে গিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে বাবা। মনে হচ্ছে পুরো পুরো বাড়ি একদম, তা কিন্তু একদমই নয়, কয়েক মাসে শীতকালটুকুনি বন্ধ, তাতেই এই অবস্থা। আসলে হয়েছেটা কি তোমাদের বলি, পুরোটা না বললে তোমরা কিছুটি বুঝতে পারবে না। সকাল সকাল হঠাৎই ফোন এলো যে এসিটা সার্ভিস করতে আসবে। আমি ফোন করেছিলাম যার জন্য, তা ঠিক আছে, সকাল সকাল এসে তো ভাইটা ভালোই সার্ভিস করে দিয়ে গেল। তারপরে যখন ও পরিষ্কার করে দিয়েই গেল, ভাবলাম কি এই দিকের জানলাটা একটু পর্দাটা তুলে পরিষ্কার করে নিই। ভাবলাম অতটা কিছু ধুলো পড়েনি, কারণ সেরকমভাবে এই জানলাটা বন্ধই থাকে। ও মা, যেই পর্দা তুলতেই ঝুলে ভর্তি, তারপরে আস্তে আস্তে যেই কাঁচটা খুলেছি, যেমন কাঁচে নোংরা তেমন তোমার এই স্লাইডিং ডোরের যে নিচটা পুরো ভর্তি ধুলো, পাখির পটি থেকে শুরু করে তারপরে গাছের ওই মুকুলগুলো পড়েছে বৃষ্টির মধ্যে, সব একদম ভরে রয়েছে। আমি ভাবলাম না, এরকমভাবে তো রাখা যাবে না। জিনিসপত্র দেখো, যত যত্ন করে রাখবে, যত পরিষ্কার করে রাখবে, তত জিনিস ভালো থাকবে, তাই না? সব কিছুরই তো একটা ক্ষয় আছে, তা জিনিস পরিষ্কার না করলে তো কোনো কিছু ভালো থাকবে না। তাই জন্য আমি ভাবলাম না, আজকে আর কুড়েমো করে লাভ নেই, চলো এনার্জি নিয়ে নেমে পড়েছি একদম, সব আজকে পরিষ্কার করেই ছাড়বো। কিন্তু এই একটা একটা দেখবে পরিষ্কার করতে গিয়ে একটা করে বেরিয়ে আসে। শুধু ভাবলাম কি স্লাইডিং ডোরের এইটুকুনি পরিষ্কার করব। ও মা, এইটা করতে গিয়ে মা এসে বলে গেল গ্রিলটাও তাহলে একটু মুছে দিস। এটা দেখো একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে।
তারপরে গ্রিলটা মোছার পর আমি নিজেই ভাবছি কাঁচটা একটু মুছে দিলে ভালো হয়। দেখো তারপরে কাঁচ নিয়ে বসে গেছি, কাঁচের এপিঠ ওপিঠ মুছতে মুছতে তারপরে দেখলাম পর্দার যেই সরিয়ে যখন পরিষ্কার টরিষ্কার কাজগুলো হয়ে গেছে, তখন দেখছি পর্দার যে পাইপটা প্রচুর নোংরা লাগছে। এই করতে করতে কাজ ক্রমশ বেড়েই চলেছে। তাই এই যা নিয়ে বসেছে, আজকে সারাদিন এই একটা জানলাই পরিষ্কার করতে লেগে যাবে। কিন্তু আমি ভাবিনি যে এতটা নোংরা পড়বে। আমি প্রথমে ভেবেছিলাম যে হালকা একটুখানি মানে মুছে নিলেই হয়ে যাবে, কিন্তু দেখছি না। কিন্তু দেখো কাজটা পুরো ঝাপসা হয়ে গেছিলো, এখন দেখো কত ক্লিয়ার, পুরো একদম এপার থেকে ওপার দেখা যাচ্ছে। বেশ ভালো লাগে না? দেখবে একটু ঝকঝকে তকতকে থাকলে কিন্তু বেশ দেখতেও সুন্দর লাগে। আর এই একটা একটা করে ধরেছি যখন, এক এক দিন করে এক একটা জানলা পরিষ্কার করে ফেলবো। তা আজকে এইটাই নিয়ে সারাদিন আমার বললামই কেটে যাবে বলে না, আরও মোছামুছির কাজ। শুধু এইগুলো পরিষ্কার করলেই তো হলো না, এইগুলো থেকে প্রচুর ধুলো বেরোয় জানো তো, তার জন্য আবার এইদিকে তোমার মোছামুছিও করতে হবে। তা আজকে আর সকাল সকাল রান্না করে নিয়েছি, রান্নার ঝামেলা নেই। ওদিকে মা বলল যে আমি বাসন টাসনগুলো মেজে নেব, আর তা মায়ের ঘাড়ে তাও দিইনি, আমি একটুখানি বাসন কটা মেজেই এসেছি। অল্প কটা 2-4টে যা রয়েছে মা বলল করে নেবে। তা এই মেন কাজটা আমি করিনি। তাহলে কী হবে বলো তো, এই এখন যদি মানে এসি টেসি কোনো সময় যদি চালানো হয়, তাহলে আর অসুবিধা হবে না, না হলে এই ধুলোগুলো পুরো এসিতে টানবে। তা এই করে আজকের দিনটা কাটালাম। আজকের ভিডিওটা কেমন লাগলো? এই তো একটা সংসারের কাজ, তাই না বলো? বিরাট বড় কাজ করে প্রচুর খাটনি হয়ে গেছে, মানে হাত পা কোমর সব ব্যথা হয়ে গেছে। আবার আজকে যে ধকল যাচ্ছে, মানে একটার পর একটা কাজ হয়ে যাচ্ছে, একটার পর একটা লোক এদিক ওদিক এসেই যাচ্ছে। খুব কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আবার টাইম পাচ্ছি না, কোনো রকমে নাকে মুখে খেয়েছি। এখন চান করবো, কতক্ষণে মনে হচ্ছে একটু শুয়ে রেস্ট নেবো। তার মধ্যে চড়া রোদ একদম। অর্ধেক কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। হাতের কাজ বলতে অনেক কাজ হয়েছে আজকে। এটা ওটা সারাতে লোক আসছে, এটা ওটা সারাতে লোক আসছে, সব এটা ওটা খারাপ হয়ে যাচ্ছে। এটা ওটা খারাপ না, মানে পরিষ্কার করতে হচ্ছে, করতে তো হবে, এটা মেনটেনেন্স না করলে তো চলে না বলো। সেই একটার পর একটা লোক চলে আসছে, একটার পর একটা সারাচ্ছে, আর সেগুলো তো জোগাড় দিতে হচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে।